ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তবে পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে 12 নম্বর জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধ করেন। অবরোধের খবর সংগ্রহ করতে গেলে রিপাবলিক বাংলার এক সাংবাদিক বিক্ষোভকারীদের রোষানলে পড়েন। অভিযোগ রয়েছে তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এবং ধাওয়া দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই চ্যানেল ভুল তথ্য প্রচার করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। পরিবারের অভিযোগ, আলাউদ্দিন কয়েকদিন ধরেই নিদারুণ আতঙ্কে ছিলেন। গ্রামগুলোতে ফেরি করতে গিয়ে তাকে বারবার বাংলাদেশি হিসেবে হেনস্থা ও শারীরিক লাঞ্ছনা করা হচ্ছিল। এমনকি নিজের ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড দেখালেও স্থানীয় উগ্রবাদীরা তা বিশ্বাস করেনি। গত বুধবার ফোনে তিনি পরিবারের কাছে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা এই অবরোধে বেলডাঙ্গা কার্যত অচল হয়ে পড়ে। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ইট পাটকেলের আঘাতে অন্তত 12 জন আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে আলাউদ্দিনের মৃত্যু ঘিরে ক্ষোভ এখনো থামেনি। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।